গোটা ইহুদিদেরকে বলেন যে তোমাদের গোটা পৃথিবী দিয়ে দেব, জেরুজালেম দিয়ে দাও, বলেন। খ্রিস্টানদেরকে বলেন, ইউরোপ আমেরিকাকে বলেন গোটা দুনিয়া নিয়ে নাও, বাংলাদেশ পাকিস্তান সব নিয়ে নাও, জেরুজালেম আমাদেরকে দাও, দিবে না। কিয়ামতের পূর্ব মুহূর্তে যত বড় বড় যুদ্ধ সংঘটিত হবে, মালহামা আল কুবরা, সব বড় বড় যুদ্ধ এই মাটিতেই সংঘটিত হবে। এই শাম, এই সিরিয়া, এই ইসরায়েল, এই ফিলিস্তিন, এখানেই সব বড় বড় যুদ্ধ সংঘটিত হবে। আর অত বড় যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ এইটা ছাড়া আর কোনোটা এত বড় কারণ হওয়া মানায় না। কেননা এটাই পৃথিবীর একমাত্র কারণ যার জন্য বিশ্বের 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে। বিশ্বের 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, এরকম দ্বিতীয় আর কোনো কারণ পৃথিবীতেই নাই। এই একটাই কারণ আছে, সেটা মসজিদে আকসা, যার কারণে ইহুদিরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যার কারণে খ্রিস্টানরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যার কারণে মুসলমানেরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে। এই কারণে এটাকে কেন্দ্র করেই কিয়ামতের পূর্ব মুহূর্তের সব বড় বড় যুদ্ধগুলো হবে। আর আল্লাহর নবীর ওই হাদিস যে পাথর বলবে, গাছ বলবে, এই যে আমার পিছনে লুকিয়ে আছে হত্যা করো, এত সহজে গাছ পাথর বলবে না। তাদের অত্যাচারের মাত্রা ওই রকম বেশি হয়ে যাবে, ওই রকম বেশি হয়ে যাবে। আজ যে অত্যাচার করছে এর চাইতেও ভয়াবহ অত্যাচার হবে। অত্যাচারের মাত্রা এত বেশি হবে যে আল্লাহর সৃষ্টি জীব তার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর পাথর তাদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর গাছ তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের অত্যাচারের মাত্রাতিরিক্ততার কারণে। আল্লাহর গাছ, আল্লাহর পাথর তাদের বিরুদ্ধে কথা বলবে। যে অতীতে কখন মুসলমানেরা এরকম কঠিন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, আজকে মুসলমানদের যে অবস্থা তার চাইতেও বেশি ভয়াবহ ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি মুসলমানেরা হয়েছিল ক্রুসেডারদের সময়ে, মঙ্গোলীয়দের সময়ে। হালাকু খা, চেঙ্গিস খা বাগদাদে একদিনে যত মানুষ, যত মুসলমানকে জবাই করেছে, এখন পর্যন্ত ফিলিস্তিনে অত মুসলমান হত্যা বা নিহত হয়নি। তাহলে বেশি ভয়ঙ্কর, বেশি ভয়াবহ ওইটা ছিল যেই দিন হালাকু খা, চেঙ্গিস খা বাগদাদ দখল করেছিল। বেশি ভয়াবহ, বেশি ভয়ঙ্কর ওইটা ছিল যখন 100 বছরের ব্যবধানে একদিকে ইউরোপ থেকে আসা ক্রুসেডার, আর একদিকে চীনের পাশে মঙ্গোলীয় থেকে যাওয়া মঙ্গলেরা, এই দুই বিশাল স্রোতে গোটা মুসলিম বিশ্ব উথাল পাথাল হয়ে গেছিল। সেই সময় ছিল আরো ভয়ঙ্কর, আরো ভয়াবহ। ওই সময়ে লিখিত বইগুলো পড়লে দেখবেন যে ওই সময়ের আলেম ওলামারা লিখছে, যেমন আজকে আপনাদের মধ্যে কথোপকথন আলোচনা হয় বিভিন্ন ফতোয়া মাসলা মাসাইল নিয়ে, তো ওই সময়ের আলেম ওলামারা তাদের বইয়ে লিখছে যে চেঙ্গিস খা, হালাকু খা, এই মঙ্গোলীয়রা এরাই হয়তো ইয়াজুজ আর মাজুজ। আলেম ওলামারা বইয়ে লিখেছে যে এরাই হয়তো সেই ইয়াজুজ মাজুজ যার কথা কোরআনে এবং হাদিসে বর্ণিত হয়েছে। পরিস্থিতি এত ভয়াবহ ছিল, পরিস্থিতি এত ভয়ঙ্কর ছিল, পরিস্থিতি এত ভয়ানক ছিল। তো মুসলমানেরা কি সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উত্তরণ পায়নি? পেয়েছে। তো আজকে মুসলমানেরা যে ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এখান থেকে উত্তরণের রাস্তা আছে, কিন্তু ওইটা ইতিহাসেই আছে। সেই ইতিহাস থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত ইতিহাস, ফিলিস্তিন, জেরুজালেম, মসজিদে আকসার সংক্ষিপ্ত ইতিহাস, যার মধ্যে আপনাদের জন্য শিক্ষা আছে, মুসলমানদের জন্য শিক্ষা আছে। যে ইতিহাসগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে বলে গেছেন, তার আলোকে আপনাদের সামনে পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কাহ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর ইবাদতের জন্য প্রথম যে ঘর তৈরি করা হয়েছিল তা মক্কায়। আল্লাহর ইবাদতের জন্য আসমানের নিচে জমিনের উপরে প্রথম যে ঘর তৈরি করা হয়েছিল তা মক্কায়। ফ্যানটা বন্ধ থাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা বন্ধ করে দেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী,
পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর কোনটি তৈরি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মক্কার কাবা। আবু যার গিফারি পাল্টা প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু? মক্কার কাবার পরে আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে দ্বিতীয় কোন ঘর নির্মিত হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল মসজিদ আল আকসা, মসজিদে আকসা। আবু যার গিফারি পাল্টা জিজ্ঞেস করলেন, কাম বাইনাহুমা? হে আল্লাহর নবী, মক্কার কাবা আর জেরুজালেম ফিলিস্তিনের মসজিদে আকসার মধ্যে পার্থক্য কয় বছরের, ব্যবধান কয় বছরের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউনা আমা, 40 বছরের ব্যবধান। তথা 40 বছর আগে মক্কায় কাবা তৈরি হয়েছে, তার 40 বছর পরে জেরুজালেমে মসজিদ আকসা তৈরি হয়েছে। এই 40 বছর কোন 40 বছর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশার 40 বছর, না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 বছর, না তারও পূর্বে আল্লাহ ফেরেশতাদের দিয়ে নির্মাণ করেছিলেন তখন 40 বছরের ব্যবধান? এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তবে ঐতিহাসিকগণ একমত যে অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ব থেকেই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার পূর্ব থেকেই মক্কায় কাবা এবং জেরুজালেমে মসজিদ আকসা ছিল। এবং পৃথিবী ব্যাপী যে ভয়ঙ্কর প্লাবন আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে দিয়েছিলেন, সেই প্লাবনে সব কিছু ডুবে গেছিল। তখন কাবা ঘরও ধ্বংস হয়ে গেছিল, মসজিদে আকসাও ধ্বংস হয়ে গেছিল। এই ধ্বংসাবশেষের উপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সর্বপ্রথম যিনি কাবা ঘর নির্মাণ করেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেমন কাবা ঘরের সম্পর্ক আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তেমন জেরুজালেম মসজিদ আকসার সম্পর্ক আছে। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জেরুজালেমের সম্পর্ক, মসজিদ আকসার সম্পর্ক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ছিল ইরাকে, ইরাকের ব্যাবিলন নগরীতে। আরবিতে বলা হয় বাবেল, বিবাবেল হারুত ওয়া মারুত। হারুত মারুতের যে বিখ্যাত কল্প কাহিনী আপনাদের মধ্যে প্রসিদ্ধ আছে, সেটা বাবেল শহরে, আরবিতে বলা হয় বাবেল, ইংরেজিতে বলা হয় ব্যাবিলন, যা ইরাকে, আজকের ইরাকে। সেখান থেকে নিজের পিতা আজর কর্তৃক বিতাড়িত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্রয় নিয়েছিলেন শামে, সিরিয়াতে। আর শাম এবং সিরিয়া বলতে আজকের সিরিয়া নয়, শাম এবং সিরিয়া বলতে আজকের জর্ডান, আজকের লেবানন, আজকের ফিলিস্তিন, আজকের ইসরায়েল এবং আজকের সিরিয়া সব মিলেই তৎকালীন শাম এবং তৎকালীন সিরিয়া। তথা আমার নবী যেমন মক্কা থেকে হিজরত করেছেন মদিনায়, আমার নবীর দারুল হিজরা ছিল মদিনা, ঠিক আমার নবীর আদি পিতা ইব্রাহিমের দারুল হিজরা ছিল জেরুজালেম, দারুল হিজরা ছিল সিরিয়া। ওই একই সমসাময়িক সময়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ তাদের শহরকে উল্টিয়ে দেওয়ার মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। যেই জায়গাতে আল্লাহ শহর উল্টিয়ে দিয়েছিলেন ওই জায়গাতে এখন ডেড সি, মৃত সাগর আছে, জর্ডান এবং ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নগরীকে যখন আল্লাহ উল্টিয়ে দিলেন, তখন লূত আলাইহিস সালামকে বাঁচিয়ে কোথায় আশ্রয় দিলেন? ইব্রাহিমকে যেমন ইরাক থেকে পিতার অত্যাচার এবং জালেম বাদশাহ নমরুদের অত্যাচার থেকে বাঁচিয়ে জেরুজালেমে আশ্রয় দিয়েছিলেন, তেমনি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিয়ে তাকে বাঁচিয়ে তার পরিবার পরিজন সহ তাকে আশ্রয় দিয়েছিলেন জেরুজালেমে। এই কথা আল্লাহ নিজে কোরআনে বলছেন। কি বলছেন? ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি, আমি লূতকে আশ্রয় দিয়েছি, ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, লূতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, যেই মাটিতে আমি সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন জেরুজালেমের মাটিতে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত আছে।
ফিলিস্তিনের আল মসজিদ আল আকসার মাটিতে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত আছে। এখনো কোরআনে এই আয়াত এভাবেই লিপিবদ্ধ আছে এবং আল্লাহ বলছেন, এখানে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে, এখানে আমি আশ্রয় দিয়েছি লূতকে। তাহলে আমরা বলছিলাম মসজিদে আকসার ইতিহাস, মসজিদে আকসার সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক, জেরুজালেম মসজিদে আকসার সাথে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক, ওই পবিত্র ভূমির সাথে নবীদের সম্পর্ক বলছিলাম। এবার পরের পর্বে আমরা দেখব মক্কার কাবা এবং জেরুজালেমের মসজিদে আকসা, এই দুটার মধ্যে যোগসূত্র, কানেকশন স্থাপনকারী প্রথম নবীও ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই স্ত্রী সারা এবং হাজেরা। সারা আলাইহা সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি থাকতেন জেরুজালেমে, ফিলিস্তিনে, আর হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামকে তার সন্তান সহ রেখে এসেছিলেন মক্কায়। তথা ইব্রাহিমের এক স্ত্রীর সন্তান ইসহাক লালিত পালিত হচ্ছে মসজিদে আকসার পাশে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর এক স্ত্রীর সন্তান ইসমাইল লালিত পালিত হচ্ছে কাবায়, মক্কার কাবায়। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারে আল্লাহ সুবহানাহু তাআলা নবুয়ত দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের পরিবারের বাইরে আর নবী হবে না। এই বরকত ইব্রাহিমের পরিবার পেয়েছে এই দুই মসজিদ থেকে, মসজিদে আকসা থেকে আর মক্কার কাবা থেকে। তথা মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা ছাড়া মানুষ আদর্শ পরিবার তৈরি করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ পরিবার তৈরি করেছিলেন, এক সন্তানকে এক মসজিদে, আর এক সন্তানকে আর এক মসজিদে। পৃথিবীর দুই শ্রেষ্ঠ মসজিদে তার দুই স্ত্রীর দুই সন্তান মরা পর্যন্ত, শেষ জীবন পর্যন্ত থেকেছে। ইসমাইল আর তার বংশধরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আর ইসহাক আর তার বংশধরেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই মসজিদের খেদমত করতে থেকেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজও ইব্রাহিম আলাইহিস সালামের কবর, আজও ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, আজও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর ওই জেরুজালেমেই, ওই ফিলিস্তিনেই। এবং আমরা আরো ঘটনাক্রমে মুসা আলাইহিস সালাম পর্যন্ত যাব। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারার সন্তান ইসহাক। ইব্রাহিমকে ইউরোপের লোকজন বলে আব্রাহাম। আব্রাহাম লিঙ্কন নাম শুনেছেন, আব্রাহাম মানে ইব্রাহিম। তারাও নবী ইব্রাহিমকে সম্মান করে। মিল্লাত ইব্রাহিমের দাবিদার পৃথিবীতে তিনটা ধর্ম, ইহুদি এবং নাসারা। ইহুদি নাসারা আসলে কোনো এখন ধর্মই নয়। এই জন্য ধর্ম নয় যে এটা এখন একটা গোত্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, আসলে ওগুলো ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দিন নিয়ে এসেছিলেন সেটাও ইসলাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দিন নিয়ে এসেছিলেন সেটাও ইসলাম। এবং তারা সবাই ছিলেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, হানিফা মুসলিম ছিলেন এবং তারা ইসলাম নিয়ে এসেছিলেন। কিন্তু পরবর্তীতে নির্দিষ্ট গোত্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাওয়ার কারণে তারা মূল নাম, মূল দিন ছেড়ে দিয়ে গোত্র ভিত্তিক হয়ে গেছে। যেমন আমি ইসলাম ছেড়ে দিয়ে কোরাইশি হয়ে গেলাম, যে আমরা কোরাইশ বংশের লোকজনের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়ে আজকে থেকে বলতে লাগলাম যে আমরা কোরাইশি। এই অবস্থা হয়ে গেছে ইহুদিদের, এই অবস্থা হয়ে গেছে নাসারাদের। মূল দিন যেটা তাদের নবীরা নিয়ে এসেছিল সেটা ইসলাম। সম্মানিত উপস্থিতি, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাককে তারা বলে আইজ্যাক। আইজ্যাক নিউটনের নাম শুনেছেন, বিজ্ঞানী, মূলত ইসহাক নিউটন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে জ্যাকব। জ্যাকব নামে অনেকের আপনারা নাম পাবেন ইউরোপ এবং আমেরিকায়। মূলত উদ্দেশ্য হচ্ছে ইয়াকুব, উচ্চারণের পার্থক্য। যে ইয়াকুবকে আমি বলছি ওই ইয়াকুবই, অন্য কোনো ইয়াকুব না। তথা আব্রাহাম বললে যে ইব্রাহিমকে আমি ইব্রাহিম বলছি ওই ইব্রাহিমই উদ্দেশ্য। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে ডেভিড। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে জোসেফ, জোসেফ স্ট্যালিন। জোসেফ নামে অনেক স্কুল কলেজ আছে সারা বাংলাদেশে, মূলত এগুলো সব ইউসুফ। সেন্ট জোসেফ, সেন্ট মানে আমরা যেমন বলি হজরত, তারা ইংরেজিতে বলে সেন্ট। হজরত ইউসুফ মানে হচ্ছে সেন্ট জোসেফ।
যেই ইউসুফকে আমি বলছি সেই ইউসুফই, অন্য কোনো ইউসুফ নয়। সম্মানিত উপস্থিতি, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 12 ছেলে মেয়ে দিয়েছিলেন। এক স্ত্রীর গর্ভে 10 জন, আর এক স্ত্রীর গর্ভে 2 জন। সেই 2 জন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বেনিয়ামিন। আজকে যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে বেনিয়ামিন নেতানিয়াহু, ওই যে নামের শুরুতে বেনিয়ামিন, নবীর নামকে লক্ষ্য করেই নাম রাখা আছে বেনিয়ামিন। সম্মানিত উপস্থিতি, এই ডটগুলো আপনারা মিলিয়ে নিতে পারলে আপনাদের কাছে আরো পরিষ্কার হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হচ্ছে বেনিয়ামিন, 2 ভাই, আর হচ্ছে 10 ভাই। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন 11টা তারকা সিজদা করছে। 11 তারকা মানে 11 ভাই, 11 ভাই তাকে সিজদা করছে। তারপরে লম্বা ঘটনা, এই লম্বা ঘটনা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য জেরুজালেম। তো ইউসুফ আলাইহিস সালাম কিভাবে কুয়া থেকে জেলখানায় মিশরের বাদশার কাছে কৃতদাস হিসেবে বিক্রি হয়ে সেখানে মিথ্যা অপবাদ নিয়ে জেলখানায় গিয়ে জেলখানা থেকে অর্থমন্ত্রী হলেন। কোথায় অর্থমন্ত্রী হলেন? মিশরে। আর তার বাপ আর তার 11 ভাই কোথায় আছে? ফিলিস্তিনে। আজকেও মিশর আর ফিলিস্তিন ম্যাপে ওই রকমই, ওই কালে যে রকম ছিল। আজকেও গাজাতে আপনি কোনো ত্রাণ দিতে পারবেন না মিশরের সীমান্ত ছাড়া। একমাত্র মিশরের সীমান্ত দিয়েই গাজাতে ত্রাণ পৌঁছানো সম্ভব। গাজার রাফা ক্রসিং দিয়ে, মিশরের রাফা ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ পৌঁছানো সম্ভব। ওই কালেও মিশর আর ফিলিস্তিনের যোগাযোগ ছিল এরকম, মানে বেশি, যাতায়াত বেশি। আজকে যেমন ফিলিস্তিন আর মিশরের যাতায়াত বেশি। তো এই জন্য ইউসুফ আলাইহিস সালাম মূলত ফিলিস্তিনের কুয়া থেকে উঠে বাজারে বিক্রি হয়ে গেছিলেন মিশরে। আর বাপদাদা ছিল ফিলিস্তিনে। ইয়াকুব এবং তার 11 ভাই, উনি ওনাদেরকে ডেকে পাঠালেন। ওনারা মিশরে গেলেন। 70 জনের বিশাল পরিবার নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম মিশরে গেলেন। 200 এবং 250 বছর যাবৎ, ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পরেও 200-250 বছর যাবৎ ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা তথা বানু ইসরাইলেরা এই মিশরে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো, ক্ষমতার ভাগীদার হয়ে। তারপরে ফেরাউন যখন ক্ষমতা দখল করে নিল, এবার আসছে মুসা। তাহলে ইউসুফের প্রায় 400 বছর পরে মুসা, মনে রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 400 বছর পরে ওই বংশেই, তথা ইব্রাহিমের বংশে, ইসহাকের বংশে, ইয়াকুবের বংশে, ওই বংশেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। তখন ফেরাউনের অত্যাচার চলতেছে 100-150 বছর যাবৎ। কি অত্যাচার? শিশু হত্যা। আজকে যেমন তারা টার্গেট করে শিশু হত্যা করছে ফিলিস্তিনের, একদম ইচ্ছাকৃতভাবে টার্গেট করে যে শিশু হত্যা করতে হবে, এইভাবে ফেরাউন টার্গেট করে ইচ্ছা করে শিশু হত্যা করত। আজকে যেমন তারা ইচ্ছা করে টার্গেট করে বানু ইসমাইলের, আমরা হচ্ছে বানু ইসমাইল, উম্মতে মুহাম্মাদি হচ্ছে বানু ইসমাইল, বানু ইসমাইলের মুসলমানের সন্তানদের টার্গেট করে হত্যা করতেছে শিশুদেরকে। ওই কালের ফেরাউন বানু ইসরাইলের সন্তানদের টার্গেট করে হত্যা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ষড়যন্ত্রের মধ্যে থেকে বাঁচিয়ে তাকে নবুয়ত দিলেন। লম্বা ঘটনা, আমাদের টার্গেট জেরুজালেম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন ফাইনাল অ্যাটাকে গেল ফেরাউন, মুসা আলাইহিস সালাম পালাচ্ছেন। পালাতে পালাতে সমুদ্রে রাস্তা তৈরি হলো 12টা। 12টা রাস্তা কেন? ওই যে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল, 12 সন্তানের জন্য 12 রাস্তা। 12 রাস্তা দিয়ে সমুদ্র অতিক্রম করে যেখানে গেলেন সেটা সিনাই মরুভূমি। আজকেও লোহিত সাগরের ওই পারে ফিলিস্তিনের সাথে লাগানো গুগল ম্যাপে গেলে দেখবেন যে সিনাই মরুভূমি। ওই সিনাই মরুভূমিতেই তুর পাহাড় আছে, যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত আল্লাহর পক্ষ থেকে রিসিভ করেছিলেন, পেয়েছিলেন, ওই সিনাই মরুভূমিতে আছে। আর মরুভূমি হওয়াতে কোনো পানি ছিল না, মরুভূমি হওয়াতে কোনো খাবার ছিল না। এই জন্য আল্লাহ পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত করেছিলেন তাদের জন্য। আসমান থেকে খাবার পাঠাতেন, মান্নার সালোয়া। আসমান থেকে মান্না সালোয়া কিভাবে আসতো? আসমান থেকে মান্না সালোয়া পাখির আকৃতিতে তাদের বাড়িতে আসতো। তারা পাখি ধরে সেটা জবাই করত, অথবা গাছে তারা কোনো পাত্র রেখে আসতো, সেই পাত্রে আসমান থেকে খাবার আসতো এবং সেই খাবার তারা ভক্ষণ করত, কেননা মরুভূমিতে কোনো খাবার উৎপাদনের ব্যবস্থা ছিল না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন ডুবে যাওয়ার পরে মিশরে ফেরত গেলেন না কেন? এখান থেকেই বুঝবেন জেরুজালেমের কানেকশন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত ফিরে যাচ্ছিলেন ওই যে 400 বছর আগে তার আদি পিতা ইয়াকুব 70 জনের পরিবার নিয়ে ফিলিস্তিন থেকে মিশরে আসলো। তার দাদা, তার বাবা ইব্রাহিম, ইসহাক সব কোথায় বসবাস করত? সব ফিলিস্তিনে, জেরুজালেমে বসবাস করত। ইয়াকুব কোথায় বসবাস করত? ফিলিস্তিনে, জেরুজালেমে বসবাস করত। ওই নিজের বাপদাদার আদি ভিটায় ফিরে যাচ্ছিলেন, মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন না। এই জন্য তিনি পুনরায় আর মিশরে ফিরে আসেননি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ওই সময়ে ফিলিস্তিনে, আজকের এই ফিলিস্তিনে, আজকের এই জেরুজালেমে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল গোত্র বসবাস করত, তারা হচ্ছে আমালেকা। আজকে যেমন বিশ্বের সবচেয়ে শক্তিশালীরা দখল করে রেখেছে, তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালীরা দখল করে রেখেছিল। মুসা আলাইহিস সালামের উপর আল্লাহর আদেশ আসলো যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে বিজয় করতে হবে জেরুজালেম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাহ, হে আমার কওম, আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছে এই পবিত্র ভূমি জেরুজালেম বিজয় করতে হবে। উদখুলু, এই পবিত্র ভূমি জেরুজালেমে তোমরা প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই মাটি, যেই ভূমি আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন। যদি তোমরা এই যুদ্ধ থেকে পিছপা হও, ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। বানু ইসরাইলেরা কি বললো জানেন? বানু ইসরাইল বলে, ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, মুসা, ওখানে তো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষজন বসবাস করে। আজকে যেমন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষজন ওখানে বসবাস করে, তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষজন ওখানে বসবাস করত। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ, এরা যদি নিজে থেকে এই শহর না ছাড়ে, আমাদের পক্ষে সম্ভব নয় এই শহর বিজয় করা। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আর আমরা এখানে বসে থাকলাম, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে বিজয় করো, তারপরে আমরা আসবো। বলেন নাউজুবিল্লাহ। এদেরকেই 2 দিন আগে আল্লাহ ফেরাউনের কবল থেকে বাঁচালো। কত বড় নিমক হারাম কওম! 2 দিন হয়নি, তাদের উপর যে জুলুমের স্টিম রোলার চলছিল, ফেরাউন তাদের শিশু সন্তানদের হত্যা করত, ওই ফেরাউনকে তাদের চোখের সামনে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। ওয়া আনতুম তানজুরুন ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। এই বানু ইসরাইলেরা, তোমরা স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন আমি ফেরাউনকে তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিয়েছি, যেই ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের ধরে ধরে জবাই করত। আর আজকে 2 দিন যায়নি, আল্লাহ আদেশ দিল যুদ্ধ করার জন্য, বলে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ তাদেরকে চিরদিনের জন্য অভিশপ্ত বানিয়ে দিয়েছে। আরো যত সামনে যাবেন তত দেখবেন কেন আল্লাহ কোরআন মাজিদে তাদের জন্য বলেছে গায়রিল মাগদুবি আলাইহিম, অভিশপ্তদের রাস্তা চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, অভিশপ্তদের রাস্তা চাই না। এই অভিশপ্ত এরাই, যাদের বর্ণনা আল্লাহ কোরআন মাজিদে দিচ্ছেন, এরাই সেই অভিশপ্ত। নবীদের সাথে এই ধরনের আচরণের কারণে তারা অভিশপ্ত হয়ে গেছে। আর এই কথাই সাহাবীরা বদরের দিন আল্লাহর নবীকে বলেছিলেন। যেই দিন বদরের দিন সাহাবীরা 313 জন ছিলেন, সেই দিন সাহাবীরা আল্লাহর নবীকে বলেছিলেন, আমরা মুসার কওমের মতো আপনাকে বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। আপনি সাগরে ঝাঁপ দিতে বললে সাগরে ঝাঁপ দিব, আগুনে ঝাঁপ দিতে বললে আগুনে ঝাঁপ দিব। আপনার সাথে জীবনে এবং মরণে মুসার কওম, মুসার আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যা বলেছিল, আমরা আনসার এবং মুহাজিররা আপনাকে তা বলবো না। এটা উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। সম্মানিত উপস্থিতি, যখন আল্লাহর এত দয়া, এত নেয়ামত থাকার পরেও চোখের সামনে পাথর ফেটে ঝর্ণা তৈরি হচ্ছে, চোখের সামনে জান্নাত থেকে খাবার আসতেছে, চোখের সামনে ফেরাউনকে ডুবে যেতে দেখলো, তারপরেও এত বড় নিমক হারামি মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আর সম্ভব নয়, আমার জাতি থেকে আমাকে আলাদা করে দেন, আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া আমার জাতির দায়িত্ব নিতে পারবো না। ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরজ,
আল্লাহ তাদের উপর গজব নাজিল করলেন 40 বছরের। ওই সিনাই মরুভূমিতে 40 বছর যাবৎ ঘুরতে থাকবে, এটা তাদের জন্য আল্লাহ গজব দিয়ে দিলেন। এর মধ্যেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেলেন এই 40 বছরের মধ্যেই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরে এই ব্যথা নিয়ে মারা যাচ্ছেন যে তিনি জেরুজালেমে প্রবেশ করতে পারেননি, পবিত্র ভূমিতে তিনি ঢুকতে পারেননি। প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যথা থাকা উচিত যে তারা মসজিদে আকসায় যেতে পারে না। প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যথা থাকা উচিত যে তারা জেরুজালেমে প্রবেশ করতে পারে না। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী এই শপথ করেছিলেন যে যতদিন তিনি জেরুজালেমের মসজিদে আকসায় 2 রাকাত সালাত আদায় না করবেন ততদিন তিনি মক্কা এবং মদিনায় হজের জন্য সফর করবেন না। এই কষ্ট তিনি অনুভব করতেন, এই কষ্ট তিনি ফিল করতেন যে আল্লাহর 3টা পবিত্র মসজিদের একটা পবিত্র মসজিদ, পৃথিবীর সবচেয়ে পুরাতন 2টা মসজিদের একটা পুরাতন মসজিদ, পৃথিবীর সকল নবী যারা দিনের দাওয়াত ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন তাদের অধিকাংশই এই মসজিদের আশেপাশে থেকেছেন, উঠেছেন, বড় হয়েছেন। সেই মসজিদে আমরা যেতেও পারি না, সেই মসজিদে আমরা সালাতও আদায় করতে পারি না। এই কষ্ট আপনার থাকতে হবে, এই কষ্ট আপনার ছেলে মেয়ের মাথায় দিতে হবে, যেমন সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর অন্তরে এই কষ্ট ছিল। তো জেরুজালেমে ঢুকতে না পারার কষ্ট নিয়ে মুসা আলাইহিস সালাম মারা যাচ্ছে। কত বছর আগের ইতিহাস বলছে আপনাকে, অথচ আজকে মনে হচ্ছে বাস্তব। আজকের জেরুজালেমের সাথে মিলিয়ে দেখেন, এটা কত বছর আগের ইতিহাস বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কত বছর আগে, ঈসা আলাইহিস সালামেরও কত বছর আগে। কোথায় মুসা আলাইহিস সালাম? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, বুখারীর হাদিস, ফাসাআলাল্লাহ আইয়ুদনিয়াহু মিনাল আরজিল মুকাদ্দাসা রামিয়াতা বিহাজারিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার কওমের নিমক হারামির কারণে জেরুজালেমে প্রবেশ করতে পারলাম না, আপনি আমার মৃত্যুটা এই মসজিদে আকসা, এই বাইতুল মুকাদ্দাস, এই জেরুজালেমের এত নিকটে আমার মৃত্যু দান করুন, যেন জেরুজালেম থেকে মসজিদে আকসা থেকে একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পৌঁছে। কত বড় ব্যথা অন্তরে থাকলে একজন নবী এই দোয়া করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আজ ফিলিস্তিনের মাটিতে থাকতাম তাহলে তোমাদের দেখিয়ে দিতাম কোথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আছে। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুনকে ওই যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল লম্বা ঘটনা আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম একজন যুবককে সাথে করে নিয়ে খিজির